আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ। বাউফলে বিএনপি জামায়াতের পৃথক সংঘর্ষে ৪ জন আহত। সর্বশেষ জানাবো, দেশে ২২,১০,০০০ টন খাদ্যশস্য মজুত রয়েছে বলেছেন খাদ্য উপদেষ্টা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান আরও এক ধাপ অবনমন হয়ে ১৩তম স্থানে দাঁড়িয়েছে। ১৮২টি দেশের ওপর পরিচালিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচক সিপিআই ২০২৫-এ এই তথ্য উঠে এসেছে। ১০০ স্কেলে বাংলাদেশের স্কোর এবার ২৪, যা বৈশ্বিক গড় স্কোর ৪২-এর তুলনায় অনেক নিচে। যদিও গত বছরের তুলনায় বাংলাদেশের স্কোর ১ পয়েন্ট বেড়েছে, তবে অন্যান্য দেশের তুলনায় অগ্রগতির হার কম হওয়ায় সামগ্রিক র্যাঙ্কিংয়ে দেশটির এই অবনতি হয়েছে। ২০২৪ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সূচকের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, বাংলাদেশের ১ পয়েন্ট বাড়ার পেছনে জুলাই গণঅভ্যুত্থানের একটি ইতিবাচক মূল্যায়ন কাজ করেছে। তবে রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ার দুর্বলতা এবং মাঠ পর্যায়ে দুর্নীতির চিত্র অপরিবর্তিত থাকাসহ নানা কারণে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান পিছিয়েছে। বাউফলে বিএনপির জামায়াতের পৃথক সংঘর্ষে ৪ জন আহত। পটুয়াখালীর বাউফল উপজেলার বিএনপি ও জামায়াতের মধ্যে পৃথক দুটি সংঘর্ষে ৪ জন কর্মী সমর্থক আহত হয়েছেন। এছাড়া বিএনপির একটি নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। অপরদিকে একটি দোকান থেকে দুটি দেশীয় অস্ত্র রামদা উদ্ধারের ঘটনায় সোহেল ২৫ নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার ৯ ফেব্রুয়ারি রাত ৮:৩০টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নে এবং মধ্যরাতে কেশবপুর ইউনিয়নে এসব ঘটনা ঘটে। আহতরা হলেন কালাইয়া ইউনিয়ন রায়হান বয়স ১৭ ও ফারুক হালাদার বয়স ৪৫ এবং কেশবপুর ইউনিয়নের নাইম বয়স ২৯ ও সাইদ বয়স ৩১। এদের মধ্যে রায়হান ও ফারুক হালাদারের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামে জামায়াতের একটি প্রচার মিছিল চলাকালে এক বিএনপি সমর্থক ধানের শীষের স্লোগান দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে উভয় দলের নেতাকর্মীর দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রায়হান নামের এক ছাত্রদল কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় একটি দোকান থেকে দুটি দেশীয় রামদা উদ্ধার করা হলে দোকানি সোহেলকে আটক করে যৌথ বাহিনী। দেশে ২২,১০,০০০ টন খাদ্যশস্য মজুত রয়েছে বলেছেন খাদ্য উপদেষ্টা। দেশে বর্তমানে সরকারি খাদ্য গুদামে ২২,১০,০০০ টন খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের সময়কালে নিজ মন্ত্রণালয়ে গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। উপদেষ্টা জানান, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সেই লক্ষ্যে গুদামগুলোতে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্যের মজুত রাখা হয়েছে। বর্তমানে যে পরিমাণ মজুত রয়েছে তা আপাতকালীন পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট বলে তিনি উল্লেখ করেন।